আটা ময়দা ছাড়া দারুণ মজাদার একটি নিরামিষ টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 3টে আলু নিয়েছি। আলুটা টুকরো টুকরো করে কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটাও আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব আমি কালো জিরা। এখন আমি সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কালো জিরা ফোড়নের সঙ্গে মিলিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণ গ্রেট করা গাজর, দিয়ে দেব অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব, হালকা করে ভেজে নেব। এখানে মোটামুটিভাবে আমার আলু মটরের স্টাফিংটা কিন্তু হয়ে গেল। দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে আমি ভালো করে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে হয়ে গেছে আমার আলু মটরের স্টাফিংটা। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ সাদা তিল, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দেব। এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল, দিয়ে আমি হালকা করে ফুটিয়ে নেব। জলটা মোটামুটিভাবে ফুটে উঠেছে। এখন আমি গ্রেট করা গাজর কুচি অ্যাড করে দেব, দিয়ে দেব আমি ধনেপাতা কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন আমি সুজিটা অল্প অল্প করে ঢেলে দেব। এখানে আমার সুজিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে ছেনির সাহায্যে মিলিয়ে নেব। ফুটন্ত জলে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব। ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। সুজিটা ভালো করে সফট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব। 5 মিনিটের মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে করে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে এই নাস্তা রেসিপিটা আমি বানিয়ে নেব। এখন আমি হাতে করে ভালো করে আমি গোল গোল করে বানিয়ে আমি ছোট একটা বাটির শেপ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে বাটির শেপ হয়ে গেছে আমার। এখন আমি পরিমাণ মতো করে আলু মটরের স্টাফিংটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে দেব। আর ছোট ছোট টিক্কির মতো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। এখানে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এখন আমি স্টাফিংটা ঢেলে দেব, দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে টিক্কির সাইজ দিয়ে দেব। আমি 2 হাতে করে চেপে চেপে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে হয়ে গেছে ঝটপটে। সবগুলো টিক্কি আমি ভালোভাবে একইভাবে বানিয়ে নিয়েছি সুন্দর করে। তো রেসিপিটা কিন্তু একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। একদম অল্প উপকরণে ঝটপটে বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে সবগুলো আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একটা একটা করে টিক্কি আমি দিয়ে দিয়েছি। এখন আমি হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
মোটামুটিভাবে আমার ওই পিঠটা হয়ে গেছে। এখন আমি ওই পিঠটা এই পিঠটা দুটোটা পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মোটামুটিভাবে আমার টিকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। একে একে আমি উঠিয়ে নিলাম। বাকিগুলো আমি ওইভাবে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে আমি হালকা করে ভেজে নেব সবগুলো একইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলা উঠিয়ে নেব একে একে। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেল আমার সকাল বিকালে ক্রিস্পি নাস্তা রেসিপি। বাচ্চা থেকে বড়রাও কিন্তু একদম অনেক পছন্দ করে খাবে। তো এই রেসিপিটার সঙ্গে কিন্তু চাটনি সস হলে অনেক দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে আসে। দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ওই রকমই টেস্ট হয়েছে। বাইরে থেকে ক্রিস্পি ক্রাঞ্চি ওর ভেতর থেকে একদম সফট হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একদম সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, একদম সফট হয়েছে। বাইরে থেকে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।